এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু এখন বাজে এই 6টা 10 মতো, আর আমি কিন্তু উঠে পড়েছি আজকে অনেকটাই সকালে। এখনও কিন্তু দেখতে পাচ্ছ এতটা ভালো করে রোদ ওঠেনি, শুধু হচ্ছে এই জায়গাটায় কি রোদ পড়ছে অল্প অল্প। তো সকাল সকাল চা বানিয়ে বাবাকে দিলাম। আজকে আমি ফার্স্ট উঠেছি, তো বাবা কাজে চলে গেল, এখানে আসলাম একটু আর কি ওদের সাথে গল্প করার জন্য। সকাল সকাল ভালো লাগে আর কি। তাহলে তো এদিক থেকে দেখো এখন বাড়িতে যাচ্ছি, আর আমাদের বাড়িটাতে আর কি বাইরেটাতে অনেক রৌদ্র পড়ে আর কি সকালটাতে, কারণ আমাদের বাড়ির সামনে তো গাছপালা সেরম নেই আর কি, ফাঁকা জায়গাটা, সেই কারণে আর কি রোদটা, সকালের রোদটা আমাদের বাড়ির সামনেটাতে পড়ে, আর খুব ভালো লাগে সামনেটাতে বসে থাকতে। তো এই যে এদিকে দেখো মা হচ্ছে লম্বু টম্বুদেরকে সব ছাগলগুলোকে হচ্ছে বার করছে আর রোদ্রে রাখছে, কারণ যে হারে ঠান্ডা পড়েছে, রোদ্র যদি না পায় না, আর ঠান্ডার মধ্যে রাখলে সর্দি লেগে যাবে। এমনিতে তো সর্দি লেগেইছে সবগুলোরই। তো যাই হোক, আমি চলে আসলাম কিন্তু এখন দেখো বাড়িতে। আর এখন তো কি বলবো, দেখে তো মনে হচ্ছে অনেকটা বেলা হয়েছে আর কি, কিন্তু অতটা বেলা হয়নি, এখন কিন্তু এই 7টা মতো বাজে। তো আমি হচ্ছে উঠোন টুটনগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা তো দেখলে ছাগল টাগল বের করছিল, আর দিদি এখনও ওঠেনি। আমি আজকে কি হয়েছে জানি না, আমি আজকে সকাল সকাল ঘুমটা ভাঙলো, তো ভাবলাম যে উঠি ভিডিওটা অন করে কাজ টাজগুলো সেরে ফেলি আমি। আর ভিডিওরও জানোই আমি ভিডিও এখন দেই না সেরমভাবে, কেন জানি না, আমি বুঝি না, কাজটা সব করি কিন্তু ভিডিও অন করার আর কি কোনো ইসেই থাকে না আমার। তো যাই হোক, দেখো আমি বাইরেটা চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য, ওদিকটা ঝাড় দিয়ে এখন হচ্ছে রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর নোংরা তো সেরকম হয় না, শুধু এই মাটিগুলো আর কি ঠান্ডার দিনে ঝাড় দিতে হয়। তো দেখো আমি ঝাড়টা দিয়ে চলে আসলাম হাত পা ধোয়ার জন্য। এখন হচ্ছে হাত পা ধুয়ে আমি ফুল তুলবো আর কি। আর কলটা দিয়ে তো এত জোরে জোরে পাম্প করলেও দেখতে পাচ্ছ জলই বের হয় না, অনেক কি বলবো, রাগ ওঠে আর কি, পেট ব্যথা হয়ে যায় কলটা পাম্প দিতে গেলে। তো হাত পা ধুয়ে নিলাম, এখন হচ্ছে ফুল গাছটা হচ্ছে ঝাঁকা দিব আর কি, তাহলে 2-1টা ফুল থাকলে পড়বে। আর শিউলি ফুল না ফোটা বন্ধ হয়ে গেছে, এখন 2-1টা করে ফোটে, তা অনেক বেলা করে, সেই 8:30-9টার দিকে পড়ে, তখন ফুলগুলো না একদম শুকিয়ে যায়, তখন আর নিতে ইচ্ছা করে না। তো 2-1টা পেয়েছি, ওগুলোই নিলাম। আর দেখো চলে আসলাম এদিকে সাদা ফুল তোলার জন্য, কয়েকটা আছে, আর রাস্তার ওদিক থেকে 2-3টা গাছ থেকে আর কি তুলেছি। তো দেখো এই কয়টা ফুল পেয়েছি আমি, হয়ে যাবে পুজো দেওয়া। অন্য সময় 1 ঝুড়ি করে ফুল থাকে, আজকে কিন্তু দেখতে পাচ্ছ নাই ফুল একদমই। আর এখন বাচ্চাগুলো আসে ঘুরে যায়, আর 2 দিন থেকে আসছে না, ওরাও জানে যে ফুল পড়া বন্ধ হয়ে গেছে। তো এই গাছটাতে 2-1টা ফুল ছিল, ওগুলো আমি তুলে নিলাম, সব কয়টা তুলিনি, নাহলে তো খারাপ লাগে দেখতে। তারপরে দেখো এদিকে হচ্ছে আমি ভেজা জামা কাপড়গুলো যে আছে ওগুলো হচ্ছে এখন বের করে দিব। তো হচ্ছে রোদ্র তো উঠে যাচ্ছে, আর আমাদের বাড়িতে কিন্তু সেরম রোদ পড়ে না এখন, তো তাও একটু একটু রোদ পড়ে, আগে তাও পড়তো না, কারণ আমাদের চারপাশে তো গাছ, তো সেই কারণে আর কি রোদটা পড়ে না। তো দেখো এদিকে ব্রাশ নিয়ে চলে আসলাম জমিতে খেতে আর কি। তো এদিকে তো শাক ছিটিয়েছে, আমি তোমাদেরকে আর কি দেখিয়েছি। তো দেখো এই যে এটা হচ্ছে মূলা শাক আর কি এই সাইডটাতে, তো মাও ঠিক জানে না কি কি শাক, তো আমি মূলা আর লাফা দেখলাম, আর হয়তো ধনিয়া টনিয়া ফেলেছে একটা দাদা আর কি, আমরা ফেলিনি, দাদাটা আর কি ফেলেছে। তো এই দেখো এদিকে এরা দেখো এত সুন্দর করে আর কি রোদের মধ্যে খেলছিল, তো ওদেরকে আমি একটু ডিস্টার্ব করলাম। আর এখন হচ্ছে আমি বাড়িতে গিয়ে মুখটা ধুয়ে নিব। তো এই যে দেখো মোটরটা চালিয়ে নিয়েছি, আর মোটরটা কিন্তু এখন ঠিক করেছে আর কি কয়েকদিন হলো। তো হচ্ছে এই যে মোটরের জলটা এখন খুব ঠান্ডা আর কি। তো আমি হচ্ছে আজকে মুখটা না ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি, কারণ আজকে আমার হাতে অনেক সময় আছে, সেই কারণে। অন্যদিন তো তাড়াহুড়ো থাকে, সেই কারণে আর ধোয়া হয় না। তো দেখো আমি ছোট্ট একটা গ্লাস নিয়েছি জল খাওয়ার জন্য, তো এই গ্লাসটা দিয়ে আর কি 2 গ্লাস জল খেয়েছি। আমি না সত্যি কথা বলতে আমি বেশি জল খেতে পারি না, সেই কারণে আমার গ্যাসের প্রবলেম হয় অনেক। তো হচ্ছে একটুখানি জল টল খেয়ে দেখো চা ঢেলে নিলাম, চাটা আর কি উনুনে বসিয়ে রেখেছিলাম গ্লাসে করে, তো গরম ছিল, ওদিকে মাকে দিয়েছি, মা ওদিকে চা খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর রোদ্রে বসে না আজকে চা খাচ্ছি আর কি, খুব ভালো লাগছিলো। আর ওদিকে হচ্ছে মিনিকে খাবার দিচ্ছিল, মিনি খাচ্ছিল ওদিকে, তো আমি ওটাই দেখছিলাম, আর বাচ্চাগুলোকে ডাকছিলাম ওদিকে। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, তো রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি ওইদিকে, আর এদিকে হচ্ছে কালো জিরা বাটবো। আর হচ্ছে সর্দি লেগেছে আমাদের বাড়ির সবার, কাশি সর্দি, তো
তো আমি বাদে সবারই কিন্তু শরীরটা খারাপ, সেই কারণে হচ্ছে কালো জিরা বাটা করবো। আর এই দেখো এগুলো হচ্ছে মানকচু, তো এটা হচ্ছে ভাজি করব। অনেক দিন থেকে খাওয়া হয় না, তো মা আজকে কেটেছে আমাদের নিজেরই এগুলো, তো হচ্ছে ভাজা করব আজকে শুটকি মাছ টাছ দিয়ে। তো এই যে দেখো এদিকে হচ্ছে ছুলে টুলে আর কি কেটে নেবো। মাকে প্রথমে বললাম কেটে দিতে, কিন্তু মা তো সময় পাইনি, তো আমি কেটে নিচ্ছি। এদিকে দেখো এখন হচ্ছে কালো জিরে যে আর কি বাটবো, সেই কারণে আর কি ভেজে নিচ্ছি একটু আর কি, খালি কড়াতে আর কি একটুখানি ভেজে আর কি নামিয়ে নেব। বেশি ভাজলে আবার তিতো লাগে, তো অল্প আর কি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে এখন হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিব। তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হয়, আর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আমার। এমনিতে আমার তো সর্দি না, আমি তবু আর কি অনেকটা পরিমাণে খেয়েছি 2বার। তো এদিকে দেখো আমি সুন্দর করে আর কি ভেজে নিয়েছি, এখন হচ্ছে নামিয়ে নিব। আর হচ্ছে এই তেলটা যে আছে, এই তেলটা দিয়ে আর কি বেটে তারপরে হচ্ছে মেখেও নিব সুন্দর করে। তো এই যে বাটা করেছি, আর কালো কালো হয়েছে, তো খেতে কিন্তু খুব সুন্দর আর অনেক উপকারও পাওয়া যায়। তোমরা একদিন ট্রাই করে দেখো যে যে জানো না আর কি। আর এদিকে দেখো এখন হচ্ছে কচুটা আর কি বসাবো, তো শুটকি মাছ দিলাম আর হচ্ছে পেঁয়াজ। আর এদিকে দেখো আজকে মানকচুটা না ভাপাইনি, আজকে হচ্ছে লবণ দিয়ে একটু আর কি কচলে নিয়েছি আর কি। তো এই যে এখন হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কাটা বেটে দিয়ে দিলাম। আর হচ্ছে সুন্দর করে তেল দিয়ে অনেকক্ষণ ধরে আর কি ভাজলে না খেতে সুন্দর লাগে, কিন্তু অনেক দিন পরে আজকে খেয়েছি, খুব সুন্দর লেগেছে। তো দেখো যে এতটুকু হয়েছে ভাজার পর। আর হচ্ছে কি বলবো, তো খিদে পেয়ে গেছে অনেক, তো ভাত নিয়ে বসে পড়লাম। দিয়ে কালো জিরে বাটা, কালকে রাতের চাটনি ছিল, আলু ভাজি আর হচ্ছে মানকচু ভাজা। তো এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে ডাল বসিয়েছিলাম সেদ্ধ, তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে তো জানো রোজ দিন ডাল হয়, যে কোনো সবজি হলেও। তো এই যে এদিকে হচ্ছে মুসুরির ডালই আর কি খাই আমরা, এমনি ডাল অন্য ডাল আর কি বেশি আমাদের বাড়িতে চলে না, গ্যাসের কারণে সবার গ্যাস হয়ে যায়। তো এই যে সুন্দর করে ডালটাও বানিয়ে নিয়েছি। আর ধনেপাতা থাকলে না ডালটা আর কি খেতে শীতের দিনে অনেক টেস্টি লাগে। তো রান্না বান্না তো কমপ্লিট হলো, এখন হচ্ছে জায়গাটা তো পরিষ্কার করতে হবে। আর আমি শুনেছি যে রান্নাঘর পরিষ্কার না করলে নাকি লক্ষ্মী রাগ করে। এটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু আমি মানি, সেই কারণে আর কি সবসময় পরিষ্কার করেই রাখি। আর আজকে উনুনটা লেপবো না, উনুনের অবস্থা খারাপ, তবু আর আজকে লেপবো না, একেবারে কালকে লেপবো। তো এমনি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে আর কি রেখে দিচ্ছি। আর আমার রান্না করতে করতে আজকে খুব ঘুম পাচ্ছিল, কারণ অনেক সকালে উঠেছি। আমার মুখটা দেখে বুঝতেই পারছো, একদম সকাল থেকে ওঠার পর থেকে বাংলার 5-এর মতো হয়ে আছে। তো এদিকে আমি দুধ গরম বসিয়ে দিলাম, এখন হচ্ছে দোকানে যাব, তো চলো যাওয়া যাক। তো এই যে আমি হচ্ছে 10 টাকা নিয়ে হচ্ছে দোকানে যাব মেরি বিস্কুট আনতে, কারণ হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে আর কি মেরি বিস্কুট দিয়ে হচ্ছে দুধ খাওয়াই। আর হচ্ছে এই যে মেরি বিস্কুট নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে দুধটা গরম হয়ে গেছে, এটাতে মিশিয়ে নিব। তো মেরি বিস্কুট দিয়ে আর কি এখন হচ্ছে ঘুটে নিচ্ছি সুন্দর করে, তাহলে আর কি একদম মানে মিশে গেলে আর কি খাওয়াতে সুবিধা হয়, আর ওরা ভালো খায় আর কি। এদিকে দেখো একে হচ্ছে বিস্কুট দিয়েছি খেতে, তো কি সুন্দর করে খাচ্ছিল আমার মোবাইলের সামনে, আর বারে বারে লেজটা আর কি মোবাইলে ক্যামেরার সামনে দিচ্ছিল। তো আমি ওকে ওটাই বলছিলাম, চিল্লাচ্ছিলাম আর কি ওর ওপর। তো এই যে এদিকে হচ্ছে দুধটা আমি ঢেলে নিচ্ছি, এখন হচ্ছে ওদেরকে ডাকবো খাওয়ার জন্য, আর ওরা কান্না করছে অনেকক্ষণ ধরে। তো চলো খাওয়াই। তো এই যে দেখো কদম এতটুকু খেয়েছে, আর আমি হচ্ছে আর যতটুকু ছিল তো অতটুকু আর কি ঢেলে একে লালটিকে আর কি খাইয়ে দিব। তো হচ্ছে মেরি বিস্কুট দিয়ে দুধটা খাওয়ালে আর কি সারাদিন পেটে থাকে। তো হচ্ছে দিনের বেলা একবার খাওয়ানো হয় আর রাত্রেবেলা একবার খাওয়ানো হয়। তো সুন্দর করে খাওয়াচ্ছি, আর এত সুন্দর খায় ওরা, কি বলবো, আমার খুব ভালো লাগে। তো আমি এখন হচ্ছে স্নান করে নিব। আমার
তো এই যে দেখো স্নান করি, পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম এখন হচ্ছে একটু হাত পায়ে তেল দেওয়ার জন্য। তো ঠান্ডার দিনে তো তেল দিতে হয়, গরম দিন তো এমনিও কাটানো যায়। তো আমি একটু আর কি তেল ক্রিম দিচ্ছি, তারপরে আবার আমার কি আছে না আছে ওগুলো করতে হবে। আর আজকে ভাবছি হচ্ছে দুপুরে আর ভাত খাবো না, কারণ অত খিদে পাইনি। তো যাই হোক, এদিকে দেখো একটু জল টল খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম হচ্ছে দিদি হচ্ছে ভুসি রান্না করবে, আমি বসিয়ে দিব আর কি, বড়দি রান্না করবে। তো দেখো এদিকে হচ্ছে খোলটাও আমি ভিজিয়ে রেখে দিলাম কালকের জন্য, তো ভিজিয়ে তো রাখতে হয়। তো এই যে আজকে একটু কম ছিল, অতটুকু আর কি পুরোটাই দিয়ে দিয়েছি, আনতে হবে। আর এদিকে আমি ভুসিটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে ভুসিটা আমি একটু আর কি নেড়ে চেড়ে একটু যখন আর কি বলক আসবে তারপর আর কি বড়দিকে দিব, কারণ অনেকক্ষণ ধরে এটা রান্না করতে হয়, সিদ্ধ হতে সময় লাগে। তো এখন দেখো চলে আসলাম আমি টাগলগুলোকে জল দেওয়ার জন্য। গরম জল করেছি আজকে, গরম জল করে আর কি সবাইকে দিচ্ছি। আর দেখছি যে গরম জল করে দেওয়াতে আজকে বেশি জল খাচ্ছে, কিন্তু বেশি জল দিলে তো চলবে না, নাহলে রাত্রেবেলা ঘরের অবস্থা খারাপ করে দিবে। তো সবাইকে খাওয়াচ্ছি। আর এদিকে দেখো আমার শয়তান মোটুর অবস্থা, ও হয়তো পারলে একদম মোবাইলের ভিতরে ঢুকে পড়তো, দরজা হয়তো খুঁজছিল নাকি ঢোকার জন্য, জানি না। তো ওদিকে চলে গেল, আর আমি হচ্ছে সবগুলোকে আর কি এনে এখানে দিচ্ছি জল খাওয়ানোর জন্য। আর হচ্ছে লম্বু আর এসে হচ্ছে সাইডে ওদিকে বাঁধা আছে, তো ওদেরকেও জল খাওয়াতে হবে। তো খাসি ছাগল বেশি কিন্তু জল খেতে চায় না, তবু আজকে গরম জল দিয়েছি জন্য খেয়েছে। তো এদিকে হচ্ছে লক্ষ্মী গৌরীকে আমি আর দিদি মিলে জল দিলাম আর কি, জলটা এনে দিলাম বড়দির সাথে। আর এদিকে দেখো এখন হচ্ছে ভুসি নিয়ে আসলাম। আর লক্ষ্মী এত পাজে কি বলবো, ভুসি টুসি দিতে গেলে না ও মাথা দিয়ে আর কি নাড়িয়ে ফেলে দেয়। আর জল খাওয়া হয়ে গেলে যতটুকু জল বাকি থাকে ও মাথা দিয়ে ঠেলে আর কি গামলাটা উল্টে দেয় আর কি, এত পাজি। তো যাই হোক, এখন দেখো ঘাস টাস নিয়ে চলে আসলাম আমাদেরকে ঘাস দেওয়ার জন্য। আর ঘাস খাওয়ার জন্য তো সবসময় পাগল হয়ে থাকে। তো সবাইকে ঘাস দিয়েছি। আর ও দেখো ছোট বাচ্চা, তো উঠতে মানে খেতে পায় না, অত বড় তো এখনো হয়নি, তো একদম উপরে উঠে আর কি খাচ্ছিল। তারপরে ঘুমিয়েছিলাম, উঠে হচ্ছে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে দেখো জল টল ভরে আমি হচ্ছে রেখে দিচ্ছি ঘরে। আর বেশি রাত হলে তখন ঠান্ডা লাগে আর কি, জল ধরতে ইচ্ছা করে না এখন ঠান্ডার দিন, তোমরা তো জানোই। আর বিছানার অবস্থাটাও দেখো, এই ঘরে হচ্ছে দিদি শুয়েছিল ছোট্টি আর কি, তো বিছানাটা এলোমেলো হয়ে আছে। আর আমি কিন্তু বাবার ঘরে শুয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে। তো এই যে এদিকে হচ্ছে বিছানাগুলো গোছাবো। আর দাদা হচ্ছে এক জায়গায় যাবে, তো হচ্ছে প্যান্ট চাচ্ছিল আমার কাছে, তো আমি হচ্ছে ওকে প্যান্টটা আর কি বের করে দিলাম। তো হচ্ছে এই যে এখন হচ্ছে আমি বাকি বিছানাটা হচ্ছে গুছিয়ে নেবো। আর এই কাঁথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক ছোটোবেলার আমার, আমি যখন ছোট ছিলাম তখনকার আর কি, যখন হবে হয়তো আমার 5-6 বছর তখনকার কাঁথা। এটা আমার বড় মাসি আমাকে দিয়েছিল আর কি, আমার খুব ফেভারিট ওই কাঁথাটা আর কি, আমি সবসময় আমার সাথেই রাখি। এদিকে দেখো দিদি হচ্ছে গোলা রুটি বানিয়েছে, তো আমি হচ্ছে চা দিয়ে ওটাই খাচ্ছি। আর এত বড় গ্লাসে চা নিয়েছি, ভেবো না যে অনেকটা চা, অল্পই চা আর কি গ্লাসে ছিল, তো আমি গ্লাসেই নিয়েছি। আবার কাপটা হচ্ছে নোংরা করবো, আবার ধুতে হবে, সেই কারণে আর কি গ্লাসেই খাচ্ছি। এদিকে দেখো টিভি চালিয়েছি, এদিকে হচ্ছে গোপাল ভাঁড় হচ্ছিলো। আর গোপাল ভাঁড় দেখতে কিন্তু খুব ভালোবাসি আমরা, আমাদের বাড়ির সবাই। আর আমার দাদা তো যখনই ভাত খেতে বসে তখনই ও গোপাল ভাঁড় মোবাইলে দেখতে খায়। তো এই যে এদিকে গোপাল ভাঁড়টা দেখে তারপর হচ্ছে দিদিকে সিরিয়াল দিলাম, তো হচ্ছে ও সিরিয়াল দেখছিলো, আমি হচ্ছে এইখানে চলে আসলাম। দিদি হচ্ছে মাছ ধুচ্ছিল, তো আমাকে বললো যে একটু তরকারিটা নেড়ে দিতে, বাঁধাকপির ঘন্ট বসিয়েছে। আর আমি কিন্তু ও রান্না করলে আর কি সবসময় চেষ্টা করি ওর হেল্প করে দেওয়ার। তো যাই হোক, এদিকে দেখো হচ্ছে মাছ টাছ ধুচ্ছিল আর কি, অনেক দেরি করে আর কি দাদা মাছ নিয়ে আসলো, তো সেই কারণে। তো এই যে এদিকে দেখো বাঁধাকপির ঘন্টটা আর কি হচ্ছে। আর এখনকার বাঁধাকপি না মানে ঠিক আর কি ভালোভাবে মজতে চায় না আর কি, মজে না, তো অনেকক্ষণ লাগে সময়। তো এই যে এদিকে হচ্ছে আর মাছটা ধুয়ে নিয়ে আসলো, তো আমি হচ্ছে হলুদ টলুদ আর কি দিয়ে দিচ্ছি। তো ওর হাত তো হচ্ছে নোংরা, মানে মাছ ধরেছে তো গন্ধ করছে, তো আমাকে বললো দিতে, আমি হচ্ছে এদিকে দিয়ে দিচ্ছি। তারপরে ও একবার আর কি হাতটা ধুয়ে চলে আসবে। আর সবজিটা ভাবছি যে আমি রান্না করব। তো এই যে এদিকে বাঁধাকপি ঘন্টও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর দিদি হচ্ছে সবজি কেটে দিচ্ছে। তো আমি বললাম যে বেগুন আর আলু কেটে দে, ভেটকি মাছ এনেছে, তো ভেটকি মাছ বেগুন আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে। তো
তো এই যে এদিকে হচ্ছে বাঁধাকপি ঘন্ট নামিয়ে কড়াইটা ধুয়ে আমি হচ্ছে এখন মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আর অল্পই মাছ আছে, তো একবারে আর কি ভাজা হয়ে গেছে, একবারেরই আর কি মাছ। তো দিদি এদিকে হচ্ছে মশলা টশলা আমাকে বেটে আর কি সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্না করেছি বসে বসে। আর এদিকে দেখো হচ্ছে আমি এখন সবজিটা বসিয়ে দিলাম। আর আমার রান্না করতে করতে উনুনে পারে এত গরম লেগেছে, তো আমি সোয়েটার টোয়েটার খুলে নিয়েছি আর ওকে বললাম একটু জল এনে দিতে। তো আর দিদিকে দেখতে পাচ্ছ, ওর কিন্তু তখন ঠান্ডা লেগে গেছে, হচ্ছে চাদর টাদর গায়ে দিয়ে হচ্ছে এখন বসে পড়লো একটু হচ্ছে মোবাইল টোবাইল দেখবে। আরও বলছিল যে বেগুন ভাজিগুলো দেখে আমার মনটা বলছে আর কি বেগুন ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিই। তো বেগুনটা আর কি আগে ভেজে নামিয়েছি, পরে দিব আর কি, নাহলে গলে যাবে। তো এই যে মশলা টশলা তো কষানো হয়ে গেল, এখন হচ্ছে সুন্দর করে সবজিটা রান্না করে নিলাম, এখন হচ্ছে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর মাঝে মধ্যে না এত টেস্টি হয় আমার রান্না, সবারই আর কি, সবসময় তো আর ভালো হয় না, মাঝে মধ্যে এত টেস্টি হয় মানে নিজে পাগল হয়ে যায় খেয়ে। আর আজকেও কিন্তু সবজিটা অনেক টেস্ট হয়েছিল খেতে, আর দেখতে পাচ্ছ দেখেও আর কি বোঝা যাচ্ছে, এত সুন্দর কালারও এসেছে আর কি। তো চলো। আর এদিকে দেখো উনুনটা এত সুন্দর জ্বলছিল, মনটা বলছিল যে এখানে বসে থাকি। তো এই যে ওদেরকে ডেকে নিয়ে আসলাম, দুধ খাওয়ানোর ওদের সময় হয়ে গেছে, ওরাও কান্না করছিল। ওদের যখন খিদে পায় আর কি তখন ওরা কান্না করে, তাছাড়া কিন্তু সারাদিন চুপচাপ থাকে। দুই বেলা আর কি যখন খিদা পায় তখনই চিল্লায়। আর একে দেখো এর পেটটা এত ভরেছে তবু আরও খাওয়ার জন্য কি পাগলের মতো করছিল। আর এই যে দেখো আমার সোনা, কি বলবো, এর নাম গনু। এটা হচ্ছে প্রচুর আগের বাচ্চা, তো রোজ দিন আসে, আর আজকে হচ্ছে একটু বেশি সময় ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত বড় বিড়াল আমি কোনো দিন দেখিনি, ওর এত ওয়েট যে আমি ওকে ঠিকভাবে কোলেই নিতে পারি না। আর ও কিন্তু ছেলে বিড়াল, সেই কারণে বাড়িতে থাকে না, যখন ছোট ছিল তখনই ওর মা নিয়ে গেছিলো। আর আসে কিন্তু 2-1 দিন পর পর আসে আর চলে যায়, থাকে না। আর আজকে খেতে দিয়েছি আর কি, মানে ডেকে ডেকে অনেকক্ষণ ডেকে ডেকে আর কি খাবারটা দিলাম মাছ টাছ দিয়ে, তো তখন সেই কারণে আর কি অনেকক্ষণ ছিল। তো আমার কি বলবো, খুবই ভালো লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে ভাতটা বেড়েছি, তো দিদি বললো ওর ভাতটা হচ্ছে মেখে দেওয়ার জন্য, সেই কারণে মেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে এখন আমিও খাওয়া দাওয়া করবো। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।